এই দেখ দিশানি, এগুলো হলো বেঈমান। বেঈমান কাকে বলে দেখতে পাচ্ছিস তো? এগুলো হলো নাম্বার 1 বেঈমান। দিশানি প্রথমেই বলেছিলাম এসব বেঈমানদের সাথে মিশিস না, একদম জীবন ধনেপাতা করে ছেড়ে দেবে। তো যাই হোক, এখন তো ঘর সাজাতেই হবে। গুড়বাসা নাংবাসা, তো যাই হোক ঘর সাজাবে এখন। যাই হোক, আমি একটা জিনিস বুঝে পাই না, সব মেয়েরা যেই কে এদের ঘর সাজিয়ে দেয়, মানে সবাই ভাবে যে এই বাড়ির বউ হবে। এই ছেলের কি আছে, এই ছেলের মধ্যে কি আছে? ও समझ गई, समझदारी के लिए इशारा ही काफी होता है। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আহা, এই হলো গুড়বাসা আর আমাদের বাবা জীবন। অনেকদিন বাদে এই নামটা বললাম না, বাবা জীবন শব্দটা, তাই না? শোন না বাবা জীবন, বলছি এই যে তোর বাড়িতে যেই যায় সেই ঘর সাজাতে লাগে, ব্যাপারটা কি? তোর রুমটা সাজাই কেন বলতো? ও মানে চান্স তো অনেক কিছুই থাকে, তাই না? সেই চান্সের মধ্যেই তো হয়ে যায় ওই যে একটা জিনিস, বিছানা, আর কিছুই না। তো যাই হোক, এই গুড়বাসা নাংবাসা বলেছি বলে অনেকের মাথা ব্যথা। এই তুমি কেন গুড়বাসাকে টেনে কথা বলছো? কেন বলবো না নাংবাসাকে? কেন তোমরা বলো তো, কেন বলবো না? এই মেয়েটার চরিত্র এতটাই নোংরা, ক্যারেক্টারলেস, চরিত্রহীন, সব কটাই মেয়েটা, ঠিক আছে? দেখো বাবা জীবনের ক্যারেক্টার কতটা খারাপ অলরেডি সবাই জেনে গেছো, আর এর চরিত্রটা কতটা খারাপ সেটা তো জেনে গেছোই, কিন্তু আরও কিছু বাকি আছে। 3 মাস বয়সে, তো যাই হোক এত কথা ভেতরের কথা বলা উচিত না। যেখানে যেই যায় তাদের বাড়িতে না খাবার নিয়ে যেতে হয়, কারণ না বলো তো ওই জন্যই না বিস্কুটের না পোষালো না, বিস্কুটের এটা খরচা হয়ে যাচ্ছিল। আর বিস্কুট তো লোকের পেছন মেরে খাওয়া ছেলে, পাবলিক। পিঙ্কি পালের বাড়িতে যেও দেখতে না, লোকের খেয়ে পিঙ্কি পালের খেয়েই পার করে দিত, সেখানে না ওই জন্য গুড়বাসার সাথে হয়নি, বুঝতে পেরেছি। আর গুড়বাসারও না পোষায়নি। আহারে ভালোবাসা, কি বিয়ে করেছিলিস? কি রে গুড়বাসা, বিয়ে করেছিলিস, বড় বড় ডায়লগ মেরেছিলিস, কোথায় রে গুড়বাসা? কোথায় রে? ডিভোর্স হয়ে গেল নাকি বিস্কুটের সাথে? তারপরে নাটক হলো, একদম চাপকে না চড়িয়ে সোজা করে দিতে হয়, অসভ্য। তো যাই হোক, আমি দিশানিকে একটাই কথা বলি যে এসব মেয়ে ছেলে কিন্তু আবার সুযোগ সন্ধানী খুঁজবে, খবরদার কিন্তু এগুলোকে পাত্তা দেবে, লাথি মেরে ভ্যাক করে শালাকে বার করে দিবি। একদম অসভ্য কোথাকার, ইতর কোথাকার, বাঁদর কোথাকার। বাবা গিফট, বাবারে বাবা, যার খাবার জোটে না, যার মাকে কি না ওই যে নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। আহা, আর একটা গান ছিল, ওটা করা যাবে না, না হলে কিন্তু পাবলিক আমাকে কালাবে বাবা। আমি কেলানি খেতে নারাজ, এই শীতে কেলানি খেলে খুব লাগে। তো যাই হোক, এই গানটা গাইবো না, না 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 আমি গাইবো না, হারগিজ আমি গাইবো না। তো সেখানে আবার গিফট দিচ্ছে। ও গিফটটা কেন দিচ্ছে বুঝতে পারছো না? আরে আরে শোনো শোনো শোনো, অ্যাকচুয়ালি গুড়বাসা ও নাংবাসা, নাংভাতারি মেয়ে ছেলে 12 ভাতারি, 7 ঢেমনের 1 ঢেমন, আর আমাদের বাবা জীবনও 7 ঢ্যামনার 1 ঢ্যামনা ছেলে, ঠিক আছে? তাই একদম ভালো 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 একদম মিশেছে, বুঝেছো? এর সঙ্গে কিন্তু কোনো ভালো মেয়ে মেশে না, সব দেখো ওই রিমি দিশানি চলে যাওয়ার পর থেকে একটাকেও ভালো পাবে, একটাকেও ভালো পাবে। আর একটা কথা, ওই যে গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সঙ্গে যাব ঝিঙ্কুনাকুন নাকুনাকুন। এবার আমি একটা কথা এখানে বলতে চাই, সেদিন আমি স্টক করে গেছিলাম, এখানে আমি একটা কথা বলতে চাই। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বাবা জীবনের, ঠিক আছে? দেখো আমি জানি না গুড়িয়া এর মধ্যে আছে কিনা, এটা জানে কিনা আমি জানি না, আশা করি মনে হয় জানে না। যদি জানতো তার বাবা কিন্তু ছাড়তো না, এটা সত্যি কথাই। কিন্তু এই যে ছেলেটা ওই গ্রুপের মধ্যে এমন এমন কথা বলে না মেয়েদেরকে নিয়ে, তাকে আবার বোন বলে, তাকে দিদি বলে, এগুলো শোনার পরে না আমি ভাবি এই ছেলেটা কি করে বোন দিদি বলে তারপরে তাদের বিষয় নিয়ে কী করে হোয়াটসঅ্যাপে কথাগুলো বলে। সত্যি রিয়েলি আমি ভাবি এই ছেলেটার, ঠিক আছে? এই কারণেই আমি এই ছেলেটাকে না আমি দেখতে পারি না, ওর চরিত্রটা কতটা, ও কিন্তু কাউকেই বোন দিদি চোখে দেখে না। হয়তো তোমরা ভাবো বোন দিদি চোখে দেখে, ও কিন্তু কাউকেই দেখে না, ও যাকেই দেখে তাকেই ভাবে বিছানায়, নাহলে রিমার সাথে এত কাণ্ড করতে পারতো? যাই হোক, রিমা তো আর জীবনে মুখ খুলবে না, জানে যে মুখ খুললে সমাধি করে উগলে দেবে সব কিছু।
তো কথাটা হলো এই যে মেয়েটা গেছে, ঠিক আছে, এই যে গুরবাসা মানে নাংবাসা গেছে ওর বাড়িতে, ওর মা কি করে রাখে বলো তো ছেলেটার মা একটা জোয়ান মেয়েকে? একটু বলো না তোমরা, একটু তোমাদের কোথাও মনে হয় না যে কি করে রাখে? আবার সেক্সি টাগলু কাকুর পাশে বসেছে কে? নাংবাসা। এখানে আমার বিশ্বাস হয় না, এ আবার চরিত্র কিন্তু খুব খারাপ। কাকে বলছি বলো? আরে টাকলা কাকুকে বলছি না, টাকলা কাকু আমাদের সেক্সি কাকু ভাই, আমি তাকে বলছি না, বলছি হলো আমি গুরবাসাকে। এ আবার এমন করে বসেছে মনে হচ্ছে ওই বাড়ির বউ। বাবারে সেই লাগছে রে গুরবাসা, নাংবাসা, চালিয়ে যা, ঠিক আছে, তুই চালিয়ে যা। আর তোর কতটা চরিত্র খারাপ সেটা আমরা বুঝে ফেলেছি। আর এইদিকে বলতিস না দিশানি দিশানি দিশানি, আর ভুল হবে না। কি কান্নাকাটি, কি কান্নাকাটি! ওরে আমার সতী রে, সতী দেখ, সতীর চেহারাটা দেখ রে দিশানি, সতী কত সতী, ধোয়া তুলসী পাতা একবার দেখ। অসভ্যগুলো, আর এই অসভ্যগুলোকে একদম প্রশ্রয় দিবি না দিশানি, আমি বলে দিলাম একদম। আবার তো লাথি খাবে, আবার লাথি খাবে, ও যে ডালি ধরে সেই ডালি একদম ধপাস। একটা জিনিস ভালো ভাই, ওই দিশানি ছিপড়া ফেলে দেয়, সেই ছিপড়াটা কুড়িয়ে কুড়িয়ে নাংবাসা করে রস বার করবার চেষ্টা করে, তাছাড়া তো কিছুই না। একটা জিনিস এটা মানতেই হবে, দিশানির এঁঠো নাংবাসার চাটে, দিশানির এঁঠো ছাড়া নাংবাসার চলে না। উফ, দিশানির এঁঠো, তোর কিন্তু দেখ দিশানির এঁঠো ছাড়া তোর একদম তোর চ্যানেলের উন্নতি হবে না, তোরও উন্নতি হবে না, তোর তোর পেটের ভাতও জুটবে না, বুঝেছিস? পেটের ভাতও জুটবে না। তোকে শুধু আমি হালকা মুডে দিচ্ছি, এখন আমি ধরবো, কাল থেকে ধরবো, কাল থেকে আমি তোকে ধরবো। সত্যি কথা বলছি, সেদিন যা যা কথাগুলো বলে রেখেছিস না, আমি না একটাও ভুলিনি, বিশ্বাস কর, একটাও ভুলিনি রে নাংবাসা, আমি একটাও বলিনি। খুব বলেছিলিস না সীমাদিকে, ধরিত্রীকে, আমাকে একটা ভিডিও করে বিচ্ছিরিভাবে কথা বলেছিলিস না, তোর ক্যারেক্টার নাকি কত ভালো, আর তোর কতটা ক্যারেক্টার ভালো সেটা এই যে বোঝা যাচ্ছে। দিশানির ছিপড়া খেয়েই তুই তোর পরিচয়, তোর ক্যারেক্টার বুঝিয়ে দিলি নাংবাসা, বুঝেছিস? এটা হলো তোর ক্যারেক্টার, তোর একদম ভদ্রতার পরিচয়। আর এবার আসি একটু কাকিমাকে, প্রীতমের মাকে। দেখো কাকিমা, তোমার ছেলে ভিডিও করে, যেসব মেয়ে আসে চলে যায়, কিন্তু নাংবাসা যে ঘরের মধ্যে রয়েছে, তুমি একদমই বলো কেমন মানা? আজকে রিমির ঘরে কেউ থাকলে খুব জ্বালা হয়, দিশানির বাড়িতে সৌরভ থাকলে খুব জ্বালা হয়, দিশানি তখন চরিত্রহীন, ছেলে ছাড়া দিশানি চলে না, তোমার মেয়ের চলে কাকিমা। এসব কথাগুলো কিন্তু তোমার ছেলে অনেক জায়গায় অনেক কিছু করে বেরিয়েছে, আমি অন্তত জানি, ঠিক আছে, আমি অন্তত জানি এই কটা দিনের মধ্যেও যা যা করেছে। আমি শুধু বললাম না, ঠিক আছে, আমি শুধু বললাম না, শুধু রিমি আর দিশানি খুব খারাপ না, ছেলে থাকলেই খুব খারাপ। যাই হোক, একটা ফোন চলে এসেছিল, তো সেখানে দিশানি আর রিমি হয়ে যায় চরিত্রহীন মেয়ে, তাই না? এখন সৌরভের সঙ্গে দিশানি থাকলেই জ্বালা, সৌরভ বাড়িতে থাকলেই জ্বালা, তোমার বাড়িতে মেয়ে এসে থেকে যায়, তখন তোমার ছেলে একদম চরিত্রবান ছেলে, চরিত্রহীন না, চরিত্রবান হয়ে যায়। তোমার ছেলে না অনেক কিছু করে, যাই হোক, কারোর কাছে কানতেও হয় নাকে। বলবো না, বলবো না, বলবো উগলাবো। তো যাই হোক, আমার বোনের সাথে ভাই আমার কথাবার্তা হচ্ছে, ভালোই লাগছে। দিশানি বোনের সাথে আমার কথাবার্তা হচ্ছে, খুব ভালো লাগছে। আমার সৌরভের সঙ্গে আমার বোনের জামাইয়ের সাথেও কথাবার্তা হচ্ছে, বেশ ভালোই লাগছে আমার। আমি খুব খুশি আছি। বোনকে একটাই কথা বলবো, সুবুদ্ধি দেবো দিশানিকে, আমি তো দিশানিকে সুবুদ্ধিই দেবো, যে এসব মানুষকে আর প্রশ্রয় দিবি না, একদম দিবি না। ওই যে সব পুড়িয়ে দিয়েছে না, বেশ করেছে, একদম বেশ করেছে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমার সৌরভ দিশানিকে নিয়ে আমার আরও কিছু বলার ছিল, তো নেক্সট ভিডিও আসবে, ওয়েট করো, সেটাতে আমি অনেক কিছু বলবো দিশানি সৌরভকে নিয়ে, এবং রিমিকে নিয়েও বলবো। এরাই চরিত্রহীন মেয়ে হয়ে যায়, আর এদের বাড়িতে এসে মেয়েরা রাতে থাকে চরিত্রহীন না, চরিত্রবান ছেলে হয়ে যায়, চরিত্রহীন ছেলে হয়ে যায় না। এটা হলো আমাদের বাবা জীবনের কথা, তাই না? মেয়ের মা বাবারা হয় নোংরা, মেয়ের মা বাবা হয় যে ভাষাগুলো তুই ইউজ করিস, কিন্তু তোর মা বাবা খুব ভালো। শুরু তো তুই করেছিস, বাড়িতে নাকি মেয়ে ঢুকাবি না, কী সব কথা না। দেখ আগে আগে হোতা হে ক্যা, মিষ্টি মুখে। না না না, ওসব গালাগালি কেউ দেবেও না, চাপ নিস না।
কন্ট্রোভার্সির মতো করব। তখন রিমির জীবন নিয়ে ছেলে খেলা করছিলিস, একদিকে দিশানির নিয়ে থাকতে পারিনি একটা মেয়ে হয়ে, ওই জন্য মুখ দিয়ে একটু গালাগালি বেরিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা যাবে। সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।